এই দেখো বন্ধুরা, আমি হচ্ছে যে আজকে যে সোয়াবিনের পকোড়া বানাবো তার জন্য কি কি নিয়েছি দেখো। সোয়াবিন নিয়েছি 100 গ্রাম। তো এইটাকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পর এই যে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি বেসন। আর এইখানে নিয়েছি একটা ডিম, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কাটা। আর এইখানে আছে এটা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আর এটা হচ্ছে যে মিট মশলা। আর এইটা হচ্ছে যে চিকেন মশলা। আর এটা হচ্ছে যে কালারিং করার জন্য। তো এইগুলো দিয়েই এখন আমি সোয়াবিনের পকোড়াটা বানাবো। দেখো মানে বেসনের মধ্যে এখন আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি বেসনের মধ্যে এই যে কাটা কাটা সোয়াবিনগুলো এখন আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এই যে ধনে পাতা কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপরে এই যে রসুন বাটা, আদা বাটা, তারপরে এই যে একটা ডিম, কালার করার জন্য এই যে কালার, তারপরে এটা হচ্ছে যে চিকেন মশলা, মিট মশলা, গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এটা এখন আমি ভালো করে মেখে নেব। একটু ঝাল হওয়ার জন্য এই যে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প গুঁড়ো লঙ্কা দেবো। তারপরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে এটা আমি ভালো করে এখন মেখে নেব। এইতে তোমরা সসও দিতে পারো, টমেটোর সস, টমেটোর সস, সর্ষের সস দিয়েও তোমরা মাখাতে পারো। তবে আমি এইতে কিন্তু একটুকু জল দিইনি, কারণ আমার সোয়াবিনটাই জল জল ছিল। তাই দেখো মাখানা হয়ে গেছে বলে জল দিইনি, কিন্তু
তোমাদের যদি শুকনো হয়ে যায় তো তোমরা জল ব্যবহার করতে পারো। তো জল দিয়ে পরিমাণ মতো মাখিয়ে নিতে হবে। এই রকম করে বানিয়ে তোমরা যদি বাড়িতে খাও তাহলে দোকানের যে মাংসের পকোড়া তার থেকেও ভালো টেস্টি হবে। তোমরা করে খেয়ে দেখতে পারো। এই দেখো আমার এই যে মাখানা হয়ে গেছে, এটা এখন আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে আর ওইদিকে আমি তখন গ্যাসটা জ্বেলে নিই। মাখানা হয়ে গেছে, এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই। রেখে দিলাম। চলো এখন আমি ভেজে নেব। এই যে চাপাটা খুলে নিই, দেখতেই পাচ্ছ। আর এই দেখো এদিকে কড়াই এই যে তেল দিয়ে দিয়েছি আমি। তো তেলটা একবারে খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তারপরে বড়াগুলো ছাড়বো। চলো তেলটা আমার গরম হয়ে গেছে, এটা তুল। এবার আমি বড়াগুলো দিয়ে নেব। খুন্তিটা দে, খুন্তিটা দে। ডিশ এই ডিশটা মুছে নে। গ্যাসের জালটা মিডিয়াম আছে রাখবে, খুব বেশি জোর দিবে নি, আস্তে আস্তে যেন এগুলো আঁচ খায়। দিয়ে লাল লাল হয়ে গেলে তারপরে তুলে নেব। এই দুটো আগে দিয়েছিলাম, তো এই দুটো আগে লাল লাল হয়ে গেছে। তো এই দেখো আমার লাল লাল হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নেব। এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো সবগুলো আমি ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার এখন পকোড়াই যে ভাজা হয়ে গেছে। কালারটা দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে।
এই যে দেখো ভেঙে দেখাই, এই যে ভিতরটা দেখতে পেয়েছো? দেখো আমি এখন প্লেটে করে নিয়ে নিয়েছি খাবো বলে। এই যে সস আর এই যে শসা